পাসপোর্টের পেমেন্ট রিলেটেড একটা ডিটেল ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছে। আমি সোহরাব, আপনারা দেখছেন সুমন সোহরাব। আজকে হচ্ছে পাসপোর্টের পেমেন্টের সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। মানে বাংলাদেশ থেকে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করলে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে, সেটা নতুন পাসপোর্ট হোক, সেটা সংশোধন হোক, সেটা রিনিউ হোক। আপনার যদি পাসপোর্টের এক্সপায়ারি ডেট চলে যেয়ে থাকে তারপরেও কত টাকা দিতে হবে সেটা আজকের ভিডিওতে জেনে যাবেন। ইভেন আপনি যদি দেশের বাইরে থাকেন তাহলেও আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে পাসপোর্টটা নবায়ন করার জন্য, সেটাও আজকের ভিডিওতে পেয়ে যাবেন। এছাড়া আপনার পাসপোর্ট আপনি পেমেন্ট কিভাবে করতে পারেন, অনলাইনে নাকি অফলাইনে, কোনটা সুবিধা, এবং প্রত্যেকটা মানে অনলাইন এবং অফলাইন দুইটা পেমেন্টে কিভাবে করবেন, চালানগুলো কিভাবে ডাউনলোড করবেন, প্রত্যেকটা জিনিস আজকের ভিডিওতে পেয়ে যাবেন। তো ভিডিওটা একটু ইনফরমেটিভ হতে যাচ্ছে এবং একটু লম্বা হতে যাচ্ছে। সো যদি পাসপোর্টের পেমেন্ট রিলেটেড ইনফরমেশনগুলো ক্লিয়ারলি বুঝতে চান তাহলে টানাটানি না করে পুরো ভিডিওটা দেখুন, একদম সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্টে বলে নিই, পাসপোর্টের আপনি নতুন করেন আর হচ্ছে নবায়ন করেন, মানে রিনিউ করেন, সেটা এক্সপায়ার্ড হয়ে যাক, কোনো সমস্যা নেই, একই পেমেন্ট। এছাড়া আপনি যদি সংশোধনও করেন পেমেন্ট একই। এমন না যে সংশোধনের জন্য পেমেন্ট এক্সট্রা লাগে। অনেকে বলতে শুনেছি আমি এরকম যে আমার 5 বছরের বেশি নামের বানানটা সংশোধন করা লাগবে বা জন্ম তারিখটা সংশোধন করা লাগবে, আমার কত টাকা এক্সট্রা দিতে হবে। কোনো এক্সট্রা ফি নাই। হ্যাঁ, আপনার পাসপোর্টের নতুন করতে যেই টাকা লাগে এখন আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি দেখাচ্ছি যে আপনি যদি 48 পাতার 5 বছরের যে মেয়াদ সেটার পাসপোর্ট আপনি করতে চান বা নতুন করেন, বা যেটা বললাম, অথবা আপনি পুরাতন মানে নবায়ন করেন অথবা সংশোধন করেন, আপনাকে পেমেন্টটা করতে হবে রেগুলার ডেলিভারির জন্য 4025 টাকা, আর এক্সপ্রেস ডেলিভারির জন্য 6325, আর সুপার এক্সপ্রেসের জন্য 8625 টাকা। এগুলো হচ্ছে 48 পাতার 5 বছরের জন্য যদি আপনি নিতে চান। এছাড়া আপনি যদি 48 পেজের 10 বছরের জন্য নিতে চান তাহলে কিন্তু রেগুলার ডেলিভারির জন্য 5750, এক্সপ্রেসের জন্য 8050 এবং সুপার এক্সপ্রেসের জন্য 10350 টাকা আপনাকে দিতে হবে। তো আমি সবসময় প্রেফার করি 48 পাতা 10 বছরের যে মেয়াদ সেটা নেওয়ার জন্য, কারণ আপনার পাতা হয়তো রয়ে যাবে কিন্তু আপনার মানে ভ্যালিডিটি তাহলে শেষ হয়ে যাবে যদি আপনি 5 বছরের নেন। সো আপনি যদি এলিজিবল থাকেন 10 বছরের, আপনার বয়স যদি 18-এর বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি 10 বছরেরটাই আমি বলবো নিয়ে। তারপরে যেটা বলবো, ই পাসপোর্ট আপনি যদি 64 পেজের এবং 5 বছরের নেন তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে রেগুলার ডেলিভারির জন্য 6325 টাকা, এক্সপ্রেস ডেলিভারির জন্য 8625 টাকা এবং সুপার এক্সপ্রেস জন্য 12075 টাকা। এটা হচ্ছে যদি আপনি 64 পাতা নেন এবং 5 বছরের জন্য নেন, যেটা হচ্ছে বোকামি যদি আপনি খুব বেশি ট্রাভেল না করেন, কারণ আপনার মেয়াদ চলে যাবে কিন্তু পাতাগুলো রয়ে যাবে। সো এটা আমি মনে করি না বেস্ট ডিল হবে যদি আপনি ঘোরাঘুরি বেশি না করেন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে 64 পাতা এবং 10 বছর। এটা যাদের বেশি ঘোরাঘুরি করতে হয়, দেশের বাইরে বেশি যেতে হয় ফ্রিকুয়েন্টলি, তাদের জন্য। এক্ষেত্রে কত টাকা দিতে হবে? আপনি যদি রেগুলার ডেলিভারি নেন তাহলে 8050 টাকা, আপনি যদি এক্সপ্রেস নেন তাহলে 10350 টাকা এবং সুপার এক্সপ্রেস নেন তাহলে 13800 টাকা। এখন কথা হচ্ছে রেগুলার ডেলিভারি বা কয়দিনে পাবেন, সুপার এক্সপ্রেস কয়দিনে পাবেন, বা এক্সপ্রেস হলে কয়দিনে পাবেন সেটা একটু জেনে নেওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন, আপনি যদি ই পাসপোর্টের ডেলিভারি রেগুলার সিলেক্ট করেন তাহলে আপনাকে 15টা ওয়ার্কিং ডেজ পরে হচ্ছে পাসপোর্টটা দেওয়া হবে, এবং সেটা সাধারণত 21টা দিন হয় বায়োমেট্রিক এনরোলমেন্টের পরে। যেহেতু ওয়ার্কিং ডেজের মধ্যে শুক্র শনি থাকে না, সো আমাদের ওইখানে দিনটা বেড়ে যায়, মানে 21 দিন হয়ে যায় টোটাল বায়োমেট্রিক এনরোলমেন্টের পরে। আর আপনি যদি এক্সপ্রেস ডেলিভারি নেন তাহলে হচ্ছে 7টা ওয়ার্কিং ডেজ অথবা 10টা নর্মাল দিন হয়ে থাকে বায়োমেট্রিক এনরোলমেন্টের পরে। এছাড়া আপনি যদি সুপার এক্সপ্রেস ডেলিভারি নেন তাহলে বায়োমেট্রিক এনরোলমেন্টের পরে 2টা ওয়ার্কিং ডেজ পরে আপনি হচ্ছে পাসপোর্টগুলো পেয়ে যাবেন। এখন আসি দেশের বাইরে যারা আছেন, সেটা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনি যদি শ্রমিক হয়ে থাকেন তাহলে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে। দেখতে পাচ্ছেন, আপনি যদি স্টুডেন্ট বা শ্রমিক হয়ে থাকেন, যেহেতু আপনি দেশের বাইরে আছেন, আপনাকে কিন্তু ইউএসডিতে পেমেন্ট করতে হবে। এখন আমি আর প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বলছি না, ভিডিওটা আরও বেশি লম্বা হয়ে যাবে। আপনি জাস্ট স্ক্রিনশটটা নিয়ে এই মানে ভিডিওটা এখানে পজ করে স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি কত টাকা পেমেন্ট লাগতেছে আপনার 48 পেজ 5 বছরের জন্য, বা 48 পেজ 10 বছর, বা 64 পেজ 5 বছর, বা 64 পেজ 10 বছরের জন্য। এছাড়া আপনি যদি জেনারেল অ্যাপ্লিকেন্টস হয়ে থাকেন তাহলে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সেটা এখন আপনি স্ক্রিনে পেয়ে যাচ্ছেন। আপনি জাস্ট একটু স্ক্রিনশট নিয়ে নেবেন তাহলে ডিটেইল একদম পেয়ে যাবেন সব কিছু, যে 48 পেজের 5 বছরের জন্য কত টাকা লাগতেছে, 48 পেজ 10 বছরের জন্য কত টাকা লাগতেছে, 64 পেজ 5 বছরের জন্য কত টাকা লাগতেছে, 64 পেজ আপনার 10 বছরের জন্য কত টাকা লাগতেছে, সব কিছু ডিটেইলে এখানে কিন্তু দেওয়া আছে।
এখন আসি হচ্ছে পাসপোর্টের পেমেন্ট আপনি কিভাবে করতে পারেন বা কয়ভাবে করা যায়। অ্যাকচুয়ালি দুইভাবে পাসপোর্টের পেমেন্ট করা যায়, একটা হচ্ছে অনলাইন পেমেন্ট, একটা হচ্ছে অফলাইন পেমেন্ট। অনলাইন পেমেন্ট হচ্ছে এক পে এর মাধ্যমে যদি আপনি করেন তাহলে অনলাইন পেমেন্ট হিসেবে কাউন্ট হবে, যেটা আপনি পাসপোর্টের অ্যাপ্লিকেশন করার সময় আপনাকে দিতে হবে। আর আপনি যদি অফলাইন পেমেন্ট সিলেক্ট করেন তাহলে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন পেমেন্ট ছাড়াই, এবং তারপরে হচ্ছে আপনি এই চ্যানেলের মাধ্যমে পেমেন্টটা করতে হবে। তো এই চ্যানেলের মাধ্যমে পেমেন্ট করলে অফলাইন পেমেন্ট যদিও আমরা বলে থাকি, বাট আপনারা ঘরে বসে আপনার কম্পিউটার দিয়ে করতে পারেন, যেটা আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব। আর অনলাইন পেমেন্ট যেটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে অনলাইন পেমেন্টটা নিয়ে কথা বলতেছি, অনলাইন পেমেন্টটা দেখাচ্ছি। আপনি যখন অনলাইনে পেমেন্ট করবেন, মানে পাসপোর্ট অ্যাপ্লিকেশনের সময় তো অনলাইনে পেমেন্টটা হবে। তো আপনি যখন পাসপোর্টের অ্যাপ্লিকেশনটা টোটালি ফিল আপ করতে করতে লাস্টের দিকে এখানে চলে আসবেন ডিক্লারেশন অফ কনসেন্টে, তখন আপনি নিচে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট লেখাটা পেয়ে যাবেন। এখানে আপনি ক্লিক করতে হবে ফার্স্টেই। হ্যাঁ, আপনি হচ্ছে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্টে ক্লিক করার পরেই আপনাকে হচ্ছে আরেকটা বক্স আসবে এখানে। এখানে আপনি আবার কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্টে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে আপনার কোনো ভুল টুল থাকলে আপনি আবার ক্যান্সেলে দিয়ে নতুন করে সংশোধন করে নিন, আদারওয়াইজ একবার নেক্সট গেলে কিন্তু ব্যাকে আসতে পারবেন না। সো আপনি এখানে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্টে ক্লিক করবেন। করার পরে আপনি এখানে আপনার সামারি স্লিপটা পেয়ে যাবেন, এবং উপরে দেখুন লেখা আছে ওয়েট টু পেমেন্ট। সো আপনাকে পেমেন্টটা করার পরেই কিন্তু মানে আপনার স্টেপটা কমপ্লিট হবে, অ্যাপ্লিকেশনের স্টেপটা। সো এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে অনলাইন পেমেন্ট, একটা হচ্ছে অফলাইন পেমেন্ট। এখানে আপনি যদি অনলাইন পেমেন্ট সিলেক্ট করেন, পেমেন্ট দেওয়ার আগ পর্যন্ত আপনাকে এটা ডাউনলোড করতে দিবে না। আর আপনি যদি অফলাইন পেমেন্ট সিলেক্ট করেন আপনি কিন্তু পরেও পেমেন্ট করতে পারবেন। সো আমরা অনলাইন পেমেন্টের কথা যেহেতু বলছি, আমরা এক পেতে সিলেক্ট করতেছি। তো অনলাইন পেমেন্ট স্ট্যাটাস আমরা দুইটা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এক পে, একটা হচ্ছে ডিজিপে। ডিজিপেটা হয়তো নতুন আসছে, রিসেন্টলি ভিডিও করা হয় না, তো এখানে আসা হয় নাই। যাই হোক, আমরা এক পে দিয়ে করবো। সো এক পে সিলেক্ট করে আমরা হচ্ছে কন্টিনিউতে সিলেক্ট করতেছি। করার পরে আপনাকে হচ্ছে একটা পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে, যেখানের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি একটা পেমেন্ট গেটওয়ে চলে আসছে। এখানে কিন্তু আপনি মোবাইল ব্যাংকিং, কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং ওয়ালেট, এই চারটা অপশনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এখানে হচ্ছে আপনি যদি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে হচ্ছে নিচে পেয়ে যাবেন রকেট, নগদ, উপায়, বিকাশ, মানে মোবাইল ব্যাংকিং সার্ভিসগুলো। তো আমরা ম্যাক্সিমাম যেহেতু এই সার্ভিসের মাধ্যমে পেমেন্টটা করব, সো আপনি এখানে জাস্ট আপনার বিকাশটা সিলেক্ট করে আপনি হচ্ছে পে, যে অ্যামাউন্টটা দেখাবে সেই অ্যামাউন্টটাতে সিলেক্ট করে আপনি হচ্ছে নেক্সটে যেতে পারবেন। তারপরে এখানে হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে দিতে হবে। আপনি যে নাম্বার থেকে পেমেন্টটা করতে যাচ্ছেন সেই নাম্বারটা এখানে বসাবেন। বসানোর পরে আপনাকে একটা ওটিপি পাঠানো হবে, ওটিপিটা আপনার মোবাইলে আসবে সেই নাম্বারে। ওটিপিটা বসানোর পরে আপনার বিকাশের যে পিন কোডটা আছে সেটা বসাবেন। বসানোর পরে স্বয়ংক্রিয়ভাবে আপনার পেমেন্টটা হয়ে যাবে, এবং আপনাকে চালানের কপিটা দেওয়া হবে। এবং আমরা যেখানে পাসপোর্ট অফিসে যে ওয়েবসাইটে ছিলাম সেখানে আপনি রিডিরেক্ট হয়ে যাবেন, এবং সেখানে দেখতে পাবেন আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে অনলাইন পেমেন্ট স্ট্যাটাস। যদি কোনো কারণে আপনি চালানটা না পান, কীভাবে চালানটা আবার আপনি ডাউনলোড করতে পারবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি একটু পাসপোর্ট অফিসের ওয়েবসাইটে চলে যাই। এই যে দেখতে পাচ্ছেন আমি পাসপোর্ট অফিসের ওয়েবসাইটে আছি। এখন হচ্ছে পাসপোর্ট ফিজে যাচ্ছি। পাসপোর্ট ফিজে আসার পরে এই যে অনলাইন অফলাইন দুইটা অপশনই এখানে অ্যাভেলেবেল আছে। আমরা অনলাইনে যেহেতু চালানটা ডাউনলোড করবো, এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলে আমরা এক পেয়ের ওয়েবসাইটে চলে আসছি। এখন আমরা এখানে জাস্ট পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডিটা ক্লিক করে এখানে বসে আর জমা দিনে ক্লিক করলে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডিটা পেয়ে যাবেন। লাইক আমি যদি একটা এক্সাম্পল স্বরূপ দেখিয়ে দিই, আমি একটা অনলাইন অ্যাপ্লিকেশন আইডি বসাইছি, তারপরে জমা দিনে ক্লিক করলাম। দেখুন নিচে কিন্তু পেমেন্টের রসিদ টসিদ সব কিছু চলে আসছে ইনফরমেশন। এবং আমি যদি এখানে ডাউনলোড দিই, চালানটা ডাউনলোড হয়ে যাবে। আমি যদি ভিউ দিই, চালানটা এখানে ওপেন হয়ে যাবে। এই যে দেখুন ওপেন হয়ে গেছে। আমি একটু ব্ল্যাক কালার করে রাখছি কারণ একজনের ইনফরমেশন যেগুলো পাবলিকলি দেখাবো না। তো যাই হোক, এভাবে হচ্ছে আপনি যদি কোনো কারণে চালানটা নাও পান, আপনি চালানটা এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারেন। যদিও অনলাইন পেমেন্টের জন্য চালান নিয়ে যেতে হয় না, কারণ এটা অনলাইনেই পেমেন্ট হয়েছে। পেমেন্ট হওয়ার কারণে আপনাকে বাকি স্টেপগুলো কমপ্লিট করতে দিচ্ছে। তারপরেও অবশ্যই এটা নিয়ে যাবেন, কোনো কারণে এটার কারণেও ঝামেলা করতে পারেন। তো এবার আসি হচ্ছে অফলাইন পেমেন্ট। অফলাইন পেমেন্ট আপনি এই চালানের মাধ্যমে ঘরে বসেই করতে পারেন। অফলাইন পেমেন্ট করলে যদি কোনো কারণে আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করার প্রয়োজন পড়ে, আপনার পেমেন্টটা নষ্ট হবে না। আপনি পরবর্তীতে নতুন করে যখন আবার অ্যাপ্লাই করবেন, আপনি এই চালানের কপিটাই জমা দিতে পারবেন। কিন্তু আপনি যদি অনলাইন পেমেন্ট করেন, মানে এক পেয়ের মাধ্যমে পেমেন্ট করেন, কোনো কারণে যদি আপনার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এই চালানটা আর কাজে লাগবে না। সো এই কারণে আমি প্রেফার করি অফলাইন পেমেন্ট এই চালানের মাধ্যমে। তাহলে ভুল টুল হলে কোনো টেনশন নাই। আপনাকে যদি পাসপোর্ট অফিস থেকে সংশোধন নাও করে দেয়, সাধারণত করে দেয় ওনাদেরকে রিকোয়েস্ট থাকলে, ওনাদের মন মর্জি ভালো থাকলে। বাট যদি কোনোখানে করে না দেয়, আপনার অ্যাপ্লিকেশনে যদি ডিলিট করার প্রয়োজন পড়ে, আপনাকে নতুন করে অ্যাপ্লাই করার পরে নতুন করে আর টাকা দিতে হবে না। এই চ্যানেলের কপিটি আপনার
এনাফ, আবার ওইটা আপনি সাবমিট করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই চ্যানেলে কীভাবে আমরা পেমেন্ট করব। তো এই চ্যানেলে পেমেন্ট করার জন্য এইখানে আবার পাসপোর্ট অফিসে চলে আসবেন, ওয়েবসাইটে এসে পাসপোর্ট ফিজে ক্লিক করার পরে এই পেজটাতে চলে আসবেন। আসার পরে অফলাইন পেমেন্ট এখানে হচ্ছে যে ফর সেলফ পেমেন্ট, এখানে ক্লিক হিয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই ধরনের এই চ্যানেলের একটা ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে এখানে আপনি আবেদন কত পাতার জন্য করছেন, লাইক 48 পাতা, তারপরে কত দিনের জন্য নেবেন, 10 বছর 21 দিনে, টাকার পরিমাণ এগুলো অটোমেটিকলি চলে আসবে আপনি সিলেক্ট করার পরে। তারপরে আপনি পরবর্তী ধাপে যাবেন। এখানে আসার পরে আপনি হচ্ছে অবশ্যই আপনি ব্যক্তি, এখানে আপনি কি এনআইডি দিয়ে করেছেন তাহলে অন্যান্য থাকবে, এখানে আপনার এনআইডি নাম্বার, এখানে আপনার নাম, এখানে অ্যাড্রেস, আর এখানে জন্ম নিবন্ধন নাম্বার যদি দিয়ে করে থাকেন তাহলে জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ দিয়ে চেক, বিআরএন মানে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা এখানে চেক করতে হবে। তো আমরা এনআইডি নাম্বার, আমি এখন তো এটা তো ডেমো, সো কিছু দিচ্ছি না, জাস্ট আমি 1 2 3 4 5 6 7 8 9 10টা নাম্বার দিয়ে দিলাম। নাম একটা দিলাম, জাস্ট ঠিকানাও একটা দিলাম, মোবাইল নাম্বার বাধ্যতামূলক একটা দিলাম। তারপরে হচ্ছে এই যে দেখুন এখানে হচ্ছে আপনি অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, তারপরে কার্ড পেমেন্ট, তারপরে সেলফ ফিল আপ, ওটিসি সব পেয়ে যাবেন। যে কোনো একটা থ্রুতে আপনাকে পেমেন্টটা করলেই হবে। এখন আমরা ম্যাক্সিমামই যেহেতু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করবো, মোবাইল ব্যাংকিংটা আমি দেখাচ্ছি। মোবাইল ব্যাংকিংয়ে গেলাম, তারপরে আপনি এই 4টা অপশন পেয়ে যাবেন, এই 4টার একটা দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। বিকাশ সিলেক্ট করবেন, সংরক্ষণে যাবেন, তারপরে আপনি দিবেন। তারপরে হচ্ছে দেখুন এই চ্যানেলের মাধ্যমে আপনি পেমেন্ট করার আবার সেই বিকাশের অপশন চলে আসছে। তো দেখুন এখানে বিকাশের আপনার নাম্বারটা দিবেন, নাম্বারটা দেওয়ার পরে আপনাকে একটা ওটিপি পাঠানো হবে, ওটিপিটা বসাবেন, তারপরে হচ্ছে বিকাশের পিন নাম্বারটা দিতে হবে, পিন নাম্বারটা দিবেন, তারপরে আপনি পেমেন্টটা করতে পারবেন। দ্যাটস ইট, একদম ইজি। এবং পেমেন্ট করার পরে কোনো কারণে আপনি যদি চালানটা আবার না পান, কীভাবে চালানটা ডাউনলোড করবেন সেটা আবার দেখিয়ে দিচ্ছি। মানে সব কিছু আজকের ভিডিওতে থাকতেছে কিন্তু, সো যারা টাইনা দেখছে তারা মিস করছে। যাই হোক, এখানে হচ্ছে আপনি আসবেন, আসার পরে এই যে ক্লিক হেয়ার আছে, এখানে ক্লিক করে আপনি হচ্ছে এই চালানের কপিটা ডাউনলোড করতে পারবেন। কিভাবে করবেন, কোথায় বসাবেন সেটাও দেখা দিচ্ছি। এখানে উপরে কিন্তু না, এখানে অটোমেটেড চালান ভেরিফিকেশন, আপনার চালান নাম্বার দিয়ে আপনি এখানে ভেরিফাই ক্লিক করলে কিন্তু আপনারটা আপনি ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, তো এখানে আমি দেখাচ্ছি কিভাবে ভেরিফাই করা যায় বা ডাউনলোড করা যায়। আমার কাছে একটা কপি আছে, ওটা থেকে আমি নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি একটা চালান নাম্বার দিয়েছি, তারপরে হচ্ছে এখন ভেরিফাই ক্লিক করার সাথে সাথে চালানটা কিন্তু চলে আসছে। তো এভাবে আপনি চালানটা কিন্তু পরেও আবার ডাউনলোড করতে পারবেন, এবং এটা কিন্তু অবশ্যই নিয়ে যাবেন পাসপোর্ট অফিসে, আদারওয়াইজ আপনার অ্যাপ্লিকেশন কিন্তু জমা নেবে না। সো এখানে হচ্ছে এভাবে আপনি পেয়ে যাবেন, তারপরে আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন, দ্যাটস ইট। তো এইভাবে হচ্ছে আপনি এই চ্যানেলের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, এই চ্যানেলের কপিটা এভাবে ডাউনলোড করতে পারবেন। আর একটু আগে তো দেখালাম অনলাইনে যদি পেমেন্ট করেন এক পের মাধ্যমে কীভাবে করবেন এবং চালানটা কীভাবে ডাউনলোড করবেন সব কিছু কিন্তু আমি দেখাইছি অলরেডি। সো আশা করি কোনো কনফিউশন আর থাকার কথা না, অ্যাটলিস্ট পেমেন্ট রিলেটেড, যে আপনি জানতে পারছেন কত টাকা পেমেন্ট করতে হয়, দেশে থেকে কত, বাইরে থেকে কত, সাধারণ পাবলিক বাইরে হলে কত, বা স্টুডেন্ট বা শ্রমিক হলে কত, তারপরে হচ্ছে কতদিনে পাসপোর্ট পাবেন, তারপরে হচ্ছে অনলাইন পেমেন্ট নাকি অফলাইন পেমেন্ট কোনটা করবেন, কোনটা কিভাবে করা যায়। আর যেটা ফার্স্টে বলছিলাম, আপনি পাসপোর্ট সংশোধন করেন আর নবায়ন করেন আর হচ্ছে রিনিউ করেন, আপনার এক্সপায়ারি হয়ে যাক 2-3 বছর আগে, কোনো সমস্যা নেই, কোনো জরিমানা টরিমানা নাই, একটাই পেমেন্ট, নতুনের জন্য যা, পুরাতনের জন্য তা, সংশোধনের জন্য তাই। তো আশা করি পাসপোর্টের পেমেন্ট রিলেটেড সকল কোয়ারি শেষ। যদি সকল কোয়ারি শেষ হয়ে থাকে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনতে খোলা আছে, কমেন্ট করবেন। আর যদি ভিডিওটা এখন আপনি ইউটিউবে দেখতেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ফেসবুকে দেখতেছেন পেজটা ফলো করে পাশে থাকবেন। আজকে পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।